সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের সামনে আমরা অনেক নিবেদন করি। সেই নিবেদনের পরিপ্রেক্ষিতে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আমাদেরকে বিধান দেন। আজ এমনই কিছু যাজন নিয়ে আসব যেগুলো আচার্যদেবের সামনে নিবেদন করা হয়েছে। এক দম্পতি এসেছে। স্বামীর উপস্থিতিতে স্ত্রী তার স্বামীর কৃতকর্মাদি জ্ঞাপন করল। স্বামী ভীষণভাবে নেশা করে। কখনো কখনো নেশার ঘরে সেই বন্ধুদের সামনে স্ত্রীর অপমান করে। সাহস পেয়ে সেই বন্ধুরাও স্ত্রীর বিষয়ে উল্টাপাল্টা কথা বলে। নেশা করতে গিয়ে আয় উপার্জন কমে যাচ্ছে। স্বামী চুপ করে দাঁড়িয়ে আছে শ্রী শ্রী আচার্যদেবের সামনে। আচার্যদেব বললেন, তার দিকে তাকিয়ে, স্ত্রী পুত্রাদি বাড়িঘর সকলের প্রতি তোমার সজাগ দৃষ্টি থাকা দরকার। তুমি উপায় করো। নেশায় উড়ে যায় বন্ধুরা তোমার সাথেই আড্ডা জমায়। তাদের নিয়ে নেশায় পড়ে চলছে যতদিন তোমার টাকা থাকবে, ব্যয় করার ক্ষমতা থাকবে, ঠিক ততদিন ওই বন্ধুরা থাকবে। আজ তোমার আয় কমে গেছে, বন্ধুর সংখ্যাও কমে গেছে। দুদিনে যে তোমার সাথে থাকে সেই তোমার আপন। আজ তোমার স্ত্রী কিন্তু সরে যায়নি। কে তোমার আপন তোমাকেই স্থির করতে হবে। তুমি থাকতে স্ত্রীর মর্যাদা ক্ষুণ্ণ হতে দেবে কেন? তোমার উচিত স্ত্রীর মর্যাদা রক্ষা করা। অন্য লোক তার অমর্যাদা করার সাহস পাবে কেন? স্বামী অকপটে স্বীকার করে বলল, আর ভুল করব না, আপনার কাছে কথা দিয়ে যাচ্ছি। 16 ডিসেম্বর 2023 বেলঘরিয়া থেকে এসেছেন অনেকে। এক মা তার সকলে যাজন ও দীক্ষাপত্রের কাজের সঙ্গে যুক্ত। শ্রী শ্রী আচার্যদেব তাদের বলছিলেন, ঠাকুরের কথা কি জানো? অনেক অত্যাচার হয়েছে। ঠাকুরের উপর ভাব সমাধির সময় ভক্তরা পরীক্ষা নিয়েছে। ঠাকুরকে কেউ কাটা ফুটিয়েছে। ঠাকুরের শরীরে কেউ গরম শিক গায়ে ঠেকিয়েছে। কিন্তু ঠাকুরের কোনো বিকারই ছিল না, অবিকৃত থেকেছেন। এই সব অত্যাচারে তিনি মানুষের প্রতি ঠাকুরের ভালোবাসায় কোনো আঘাত হানতে পারেনি। তিনি মানুষকে সারা জীবনই ভালোবেসেছেন। আমরা তো তার ভক্ত, শিষ্য। আমরাও মানুষের প্রতি ভালোবাসার টানে মানুষদেরকে খুঁজে বের করে তার শ্রীচরণে হাজির করব। অনেক সময় যাজনের মধ্যে পড়ে গিয়ে কেউ কেউ সহজে ফিরতে চায় না। কেউ হয়তো তোমাদের কটু কথা বলতে পারে। সেজন্য মন খারাপ না করে যতক্ষণ না তার মন তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত লেগে থাকতে হবে। ভাবতে হবে, আমার যার জন্য ঘাটতি আছে তাকে উদ্বুদ্ধ করতে পারছি না। ভালো উদ্দেশ্য নিয়ে মানুষের দুয়ারে যখন যাই, প্রথম দিন গিয়ে হয়তো উদ্বুদ্ধ করতে পারছি না, বিফল হয়ে ফিরলাম। হাল ছেড়ে দিলে চলবে না। আমার উপস্থাপনায় হয়তো তার হৃদয়কে স্পর্শ করতে পারছি না। নিঃস্বার্থভাবে উদার মন নিয়ে বারংবার যাওয়ার ক্রিয়া তো আছে। যে দীক্ষাপত্রের কাজে যুক্ত থেকে নিঃস্বার্থভাবে ভালো মন নিয়ে বাড়ি বাড়ি ঘুরছে, এর ফলে তার নিজের শরীরও ভালো হয়, মনও ভালো থাকে, সমাজের মানুষের সাথে সুসম্পর্ক হয়। হারানো মানুষের জন্য বোধ বিবেচনা করে যা যেন উদ্বুদ্ধ করার চেষ্টায় ইষ্টের জন্য নিজের সহনশীলতা ধৈর্য অধ্যবসায় বাড়তে থাকে। নিজের আধ্যাত্মিক উন্নতি হচ্ছে। এই কর্মে ব্যাপৃত থাকায় আমারও ধ্যান হয়ে চলছে। যাকে যাজন করছি সেও সমৃদ্ধ হচ্ছে। শ্রী শ্রী
আচার্যদেবের কাছে দেওঘরে এক সময় একজনকে গালাগালি দিয়ে কথা বলতো। তাকে বললাম, তুই এইভাবে নিজের পরিচয় দিচ্ছিস কেন? তোর ব্যবহার আমি নিইনি। আমার যদি ঠাকুরের দিকে একান্তই মন থাকে, তার ব্যবহারে আমাকে যেতে পারবে না। ঠাকুর তো সর্বব্যাপী ঠাকুর। ঠাকুর কি শুধু তোমার মন্দিরে আছেন? তিনি তোমার রান্নাঘরে, বাথরুমে, পড়ার ঘরে, বৈঠকখানায়, সবার ঘরে, সব জায়গায় আছেন সর্বদা। তাকে সাথে রাখলে আমার ডিসিশন ঠিক ঠিক হবে, কাজকর্মে তা ফুটে উঠবে। কারোর আচরণ বা কোনো কিছুই যাতে আমাকে তার থেকে বিচ্যুতি না করতে পারে। শ্রী ঠাকুর বলছেন সত্যানুসারে যে যদি এতটুকু লোকনিন্দা, উপহাস, স্বজনরুক্তি, স্বার্থহানি, অনাদর, আত্ম বা পরব্যঞ্জনা তোমার প্রেমাস্পদ হতে তোমাকে দূরে রাখতে পারে, তবে তোমার প্রেম কতই ক্ষীণ, তাই নয় কি? এরপর একজন দাদা একটি সৎসঙ্গ বিহারের কাজকর্ম দেখাশোনা করেন। নিবেদন করলেন, সবাইকে নিয়ে চলতে গিয়ে মাঝে মধ্যে বেশ বিব্রত হয়ে পড়ি। শ্রী শ্রী আচার্যদেব বলছেন, আমি শুধু ঠাকুরকে নিয়ে চলি, আর কাউকে সঙ্গে নিয়ে চলি না, তাই বিব্রত হই না। মনের ব্যথা অন্তরে দেবতার কাছে শেয়ার করবেন, বাইরে কখনো প্রকাশ করতে যাবেন না। আমি মনে করি ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। মূল হচ্ছে তিনি তার লালিমায় আমি লাল হয়ে যাব। আমি শুধু তারই চিন্তা করি, আমি তাতেই মগ্ন হয়ে থাকব। ব্যক্তিগত সাধনা থেকে কখনো বিচ্যুত হতে নেই। ব্যক্তিগত সাধনা ঠিক থাকলে আমার অবাঞ্ছিত জায়গায় হাত পড়বে। যার নিজের ত্রুটি সংশোধনের প্রয়াস আছে, সে অন্যকে নিয়ে কখনোই বিব্রত হয় না। তবে ইষ্টকাজে ব্যাপৃত থাকতে থাকতে নানা জনের নানা কথা বলবে। কেউ ভগবান, কেউ শয়তান বলবে। কারো দিকে না তাকিয়ে কাজ করে যান। ঠাকুরকে ভালোবেসে শুধু ঠাকুরের দিকে তাকিয়ে মাঝে মাঝে আকাশে মেঘ জমে, তা দেখে থেমে যাবেন না। যে সমস্যার সমাধান আপনার আওতায় নেই, তা ঠাকুরের উপর ছেড়ে দেন। আজ ইষ্টপ্রসঙ্গ এ পর্যন্তই। সকলকে আমার আনন্দিত জয়গুরু।